গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের জন্য রাজনৈতিক সংগঠন হিসেবে আওয়ামী লীগের বিচার দাবি করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। সেই সঙ্গে সালাউদ্দিন আহমেদ বলেছেন যে আওয়ামী লীগ নামে বাংলাদেশে কেউ রাজনীতি করতে পারবে না। বুধবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে আঞ্চলিক সম্পাদক পরিষদ আয়োজিত জাতীয় ঐক্য ও বর্তমান বাস্তবতার শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এই কথা বলেন সালাউদ্দিন আহমেদ। এদিন এই বিএনপি নেতা বলেন, আওয়ামী লীগ বাংলাদেশে রাজনীতি করতে পারবে না সেই আওয়াজ আমরা উঠাচ্ছি। আমরা আওয়ামী লীগের এই গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের জন্য রাজনৈতিক সংগঠন হিসেবে বিচার দাবি করছি। আওয়ামী লীগের বিচার না করে তাদের কর্মসূচিতে বাধা দেওয়াকে স্ববিরোধিতা বলে মন্তব্য করে সালাউদ্দিন আহমেদ বলেন যে আওয়ামী লীগকে একদিকে চাবেন যে তারা রাজনীতিতে নিষিদ্ধ হোক, আবার আপনারা তাদের বিচার করবেন না, পুলিশ দিয়ে তাদের কর্মসূচিতে বাধা দেবেন। এত স্ববিরোধিতা ঠিক নয়। আমরা স্পষ্ট করে বলে দিতে চাই, বৈপ্লবিক গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে এদেশের মানুষ আওয়ামী লীগকে প্রত্যাহার করেছে, আওয়ামী লীগের ফেসিবাদের রাজনীতিকে প্রত্যাখ্যান করেছে, তাদেরকে বিতাড়ন করেছে, বলছিলেন সালাউদ্দিন আহমেদ। আওয়ামী লীগ বিষয়ে অন্তর্বর্তী সরকারের অবস্থানের সমালোচনা করে বিএনপির এই নেতা বলেন, আপনারা আওয়ামী লীগকে রাজনৈতিক কর্মসূচি পালনের জন্য মাঠে নামতে দেবেন না, আমরা এটা সমর্থন করছি, কিন্তু এইভাবে কতদিন রাজপথে পুলিশ দিয়ে ঠেকাবেন? আপনারা বলবেন নির্বাচনে আওয়ামী লীগকে চায় না, আওয়ামী লীগ রাজনীতি করতে পারবে না, কিন্তু কি পদক্ষেপ নিচ্ছেন আপনারা? আইনি কোনো পদক্ষেপ কি এই সরকার নিচ্ছে? আওয়ামী লীগের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়ে সালাউদ্দিন আহমেদ বলেন, আমরা বলেছিলাম যে সংবিধানের ৪৭ অনুচ্ছেদ অনুসারে রাজনৈতিক সংগঠন হিসেবে আওয়ামী লীগের বিরুদ্ধে গণহত্যা এবং মানবতা বিরোধী অপরাধের জন্য বিচারের ব্যবস্থা করা হোক। সে অনুযায়ী আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আইন সংশোধন করার দাবি জানিয়েছিলাম। সংস্কার প্রসঙ্গে বিএনপির এই নেতা বলেন যে নির্বাচনমুখী সংস্কারের জন্য যে সমস্ত সংস্কার স্বল্প মেয়াদে করা দরকার সেগুলো চিহ্নিত করুন, সব মহলের সঙ্গে আলোচনা করুন, সেগুলোর আইনি সংস্কার করুন। আইনি সংস্কারের পর যদি প্রাতিষ্ঠানিক সংস্কারের প্রয়োজন হয় সেটি করবেন, সেজন্য কত সময় লাগবে সেটা আমরা জানি। এই সময় আরও বক্তব্য দেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ফজলুর রহমান সহ আঞ্চলিক সম্পাদক পরিষদের সদস্যরা।